5 কেজি ব্রিকেট মাছ যখন কাটতে ভালোই লাগছিল। তারপরে কাটার পরে দেখা গেলো মাছের ভিতরে অনেক ডিম। আর ডিম বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। এজন্যে প্রথমে পানি ফুটতে দিছি, আর ফুটন্ত পানির ভিতরে মাছের ডিমগুলো দিয়ে সুন্দরভাবে ফুটাই নিছি, যাতে মাছের ডিমটা ঝরঝরা হয়। আর এরপরে তেল কড়াই বসায় দিছি, গরম করার পরে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা বেশি হলে মানে ডিম ভাজাটা খেতে বেশি মজা লাগে। এরপরে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর কাঁচামরিচটা বেশি একটা ঝাল নাই। আর কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে মানে ভালোভাবে ফ্রাই করে লাল করে নেওয়ার পরে প্রয়োজন মতো লবণ দিয়ে দিছি। আর লবণটা দিয়ে দেওয়ার পরে আমি এবার দিয়ে দিব হলুদের গুঁড়া। আর হলুদটার গুঁড়া বেশি দিব না, অল্প করে দিব। আর হলুদটা গুঁড়ো দেওয়ার পরে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিছি। আর লাল মরিচের গুঁড়া দেওয়ার পরে আদা রসুন জিরা সবগুলো একসাথে বাটা হয়েছে, সবগুলো একসাথে দিয়ে তারপরে সামান্য একটু কাঁচামরিচ বাটা ছিল দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এবার সুন্দরভাবে কষায় নিব। আর কষানটা ভালোভাবে করে নিব, যাতে কাঁচা ভাবটা না থাকে, আদা রসুনের গন্ধটা চলে যায়। যখন ভালোভাবে কষানো হয় আর ডিমটা ভালো ছাঁকনির ভিতরে ছেঁকে নেবেন, যাতে পানিগুলো ঝরে যায় আর ঝরঝরে হয়। মাছের ডিমগুলো যখন পেঁয়াজ মশলাপাতির মধ্যে যখন কষাতে থাকবেন, ভাজতে থাকবেন, তখন এই ডুমো ডুমো কিছু অংশ খুন্তি দিয়ে মানে ভেঙে নেবেন, যাতে আর একটু ঝরঝরে হয়, দলা দলা যেন না থাকে। আর যতক্ষণ না ভাজা হবে ভাজতে থাকবেন, একটু লালচে লালচে করে উঠাই নেবেন। আমার ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর ডিম ভাজা হয়ে গেছে মাছের ডিম। আর খেতেও খুব মজা হয়েছে, বাচ্চাদের অনেক প্রিয়। আর ডিমে অনেক প্রোটিন থাকে মাছের ডিম, যা স্বাস্থ্যের জন্য ভালো। দেখাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আসসালামু আলাইকুম।